জানে। তো যারা চাষ করবেন, ঠিক আছে, মানে যারা ঝিমি চাষ করবেন তারা একটু হাইব্রিড জাতের ঝিমি গাছগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন। তো হাইব্রিড জাতের ঝিমি গাছগুলো আপনার নার্সারিতে কিংবা ভালো কোনো হাটে বাজারে কিনতে পাবেন। তো এইসব শাকসবজির চাষাবাদ করার আগে ভালো মতন জেনে নিয়ে তারপর চাষাবাদ করা উচিত, ঠিক আছে। মানে আপনি জানেন না শোনেন না, হুট করে গিয়ে বললেন কি আমি কৃষি করবো, আর টাকা পয়সা খরচ করে আপনি কৃষি করলেন, ঠিক আছে। হাজার হাজার টাকা পয়সা খরচ করে আপনি ঠিকই কৃষি করলেন, কিন্তু সেই কৃষিটা ভালো হলো না, তাহলে কিন্তু সেই কৃষিটা কিন্তু মানে কোনো কাজেই লাগবে না। কোনটা মানে এটা ঝিমি গাছ লাগাতে হলে আপনার একটু খোলামেলা জায়গার দরকার হয়, ঠিক আছে। মানে ঝিমি গাছ যদি আপনি ভালো মতন যদি লাগাতে চান তাহলে কিন্তু আপনার একটু খোলামেলা জায়গার দরকার হবে। মানে একদম ঝোপঝাড় কিংবা জঙ্গলের ভিতরে কিন্তু আপনার এই ঝিমি গাছ হবে না, ঠিক আছে। তো ঝিমি গাছের মতন আর রকমের বরবটি, লাফা, তো বরবটি লাফা দেখতে এরকম কিন্তু দুই রকমের। তো এইসব গাছগুলো যেমন করলা গাছ, কদু গাছ, মিষ্টি কুমার গাছ, তারপর আপনার শিমি গাছ, বরবটি গাছ, লাফা গাছ, তারপর আপনার আরও আছে গিয়ে এইসব গাছগুলো কিন্তু আপনার প্রায় আপনি যদি ঝাঁকা দিয়ে দেন, হালকা পাতলা যদি একটু ঝাঁকা কিংবা ডালপালা দিয়ে দেন, তো দেখবেন যে সেগুলোর সাথে বেয়ে বেয়ে মানে কত সুন্দরভাবে গাছগুলো বড় হচ্ছে, ঠিক আছে। আর আপনি যদি যেমন যেসব গাছে আপনার ঝাঁকা দাঁড়াতে, এর ভিতরে একটা হচ্ছে কি আপনার মিষ্টি কুমার গাছে ঝাঁকা দিয়ে দিলেও ভালো হয়, এমনকি মাটির উপরেও ভালো হয়, ঠিক আছে। তো মানে এইসব গাছগুলো আপনারা একটু চেষ্টা করবেন যে একটু খোলামেলা জায়গায় লাগানো, ঠিক আছে। মানে একদম মানে মানে একদম আঁধার কিংবা নীরব, মানে যেখানে ছায়া পড়ে না সেখানে কিন্তু এইসব গাছগুলো হবে না। তো এই গাছগুলো লাগানোর জন্য একটু খোলামেলা জায়গার দরকার। আপনারা সবাই চেষ্টা করবেন একটু খোলামেলা জায়গা মানে জায়গা নির্বাচন করার, ঠিক আছে। মানে যদি সেটা যদি না পান তাহলে কিন্তু আপনারা ছিমি গাছ লাগিয়ে লাভ করতে পারবেন না। মানে ছিমি গাছ থেকে নিজেরাও কিন্তু কি ছিম খেতে পারবেন না। তো যারা ছিমি গাছ লাগাবেন তারা একটু ভালো মতন জেনে শুনে বিবেচনা করে তারপর কিন্তু ছিমি গাছ লাগাতে পারেন।